حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب। সম্মানিত বন্ধুরা, আজ আমরা জানব যে হৃদয়ে শান্তি নিয়ে আসার রহস্য কি। পৃথিবীতে আমরা দেখি দুই ধরনের লোক রয়েছে। এক ধরনের লোক রয়েছে যারা আল্লাহর বিধানাবলী মেনে চলে। যদি আপনি বলেন তাদেরকে আপনি আল্লাহ তাআলার বিধানাবলী কেন মানেন, তারা বলবে যে আমরা আল্লাহ তাআলার বিধানাবলী মানি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। যদি জিজ্ঞেস করেন আল্লাহ তাআলাকে কেন সন্তুষ্ট করতে চান, তখন তারা বলবে যে আমরা চাই ইহকাল এবং পরকালে শান্তি পেতে। আর ঠিক উল্টো আরেকটি জাতি রয়েছে যারা হচ্ছে দুষ্টু প্রকৃতির, দুষ্ট শ্রেণীর। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, যেমন ধরেন যদি কোনো মাদক দ্রব্য গ্রহণকারীকে বলেন আপনি কেন এটি সেবন করেন, তখন সে বলবে যে আমার মানসিক শান্তি পাওয়ার জন্য। দেখুন, উভয়জন হচ্ছে মানুষ, উভয়জন ঠিক ভিন্ন ভিন্ন দিকে চিন্তা করে ভিন্ন ভিন্ন দিক দিয়ে তারা শান্তি পেতে চাচ্ছে। আসলে প্রকৃত শান্তি কোনটিতে, সেটি কি আমরা জানতে পারবো এই আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে আমাদের খালিক। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জীবন কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে গেলে মন্দ হবে, জীবনে কি কি করতে হবে, কি করলে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো, যে বিধানাবলী রয়েছে সব কিছু বলে দিয়েছেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে। তো আল্লাহ পাক বলেছেন এই প্রশ্নের উত্তর যে আমাদের হৃদয়ে শান্তি কিভাবে আসবে। অনেকে মনে করে থাকেন যে যদি আমাদের অনেক টাকা পয়সা হতো তাহলে হয়তো হৃদয়ে শান্তি চলে আসতো। আবার যাদের অনেক টাকা পয়সা রয়েছে তারা মনে করেন ওই রাস্তার ফকির যেটি রয়েছে সে কতই না শান্তির মধ্যে আছে, তার কোনো টেনশন নাই, সে যখন তখন ঘুমিয়ে যায়, যেখানে সেখানে ঘুমিয়ে যেতে পারে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুমাতে পারে, যেভাবে ইচ্ছে সেভাবে ঘুমাতে পারে। কিন্তু ওই টাকাওয়ালা ব্যক্তি সারা রাত সারা দিন যায় কিন্তু একটি শান্তির ঘুম পর্যন্ত আসে না। উভয় শ্রেণীর মানুষই হাহুতাশের মধ্যে আসছে। উভয় শ্রেণীর মধ্যে শান্তি কিভাবে আসবে, মানুষজন কোথায় শান্তি পাবে, সেটির উত্তর আল্লাহ পাক বলেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, শান্তি রয়েছে একমাত্র আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। যদি তোমরা আল্লাহ তাআলার জিকির করো তাহলে তোমাদের হৃদয়ে শান্তি আসবে। এই আল্লাহ তাআলার জিকির, জিকির মানে কি? জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। সর্বদা সর্বাবস্থায় যেখানেই থাকুন না কেন আল্লাহ তাআলাকে স্মরণ করুন, আল্লাহ তাআলার জিকিরে নিমগ্ন থাকুন, তাহলে দেখবেন হৃদয়ের মধ্যে শীতলতা আসছে। এই আল্লাহ তাআলাকে স্মরণ করার অনেকগুলো মাধ্যম রয়েছে। এক নম্বর হচ্ছে কোরআনে কারীম পাঠ করা। আল্লাহ পাক কালামে পাকের আরেকটি নাম বলেছেন, সেই নামটি হচ্ছে জিকির। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি এবং আমি তা হেফাজত করব। এই জায়গায় জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি তাকেই হেফাজত করব। তো যদি আমরা কোরআনে কারীম পাঠ করি তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে। কিভাবে? এই কোরআনে কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবন বিধান সম্পর্কে বলে দিয়েছেন, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চলার পন্থা বলে দিয়েছেন। সুতরাং এই কোরআনকে আমরা বুঝে যতবার পড়ব ততবার আল্লাহ তাআলার কালাম পড়ব, ততবার আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করতে পারব এবং আমরা
জীবনের সবগুলো সমস্যা থেকে সমাধান করতে পারবো। যেমন ধরেন, আমাদের জীবনে একটি সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। তাহলে আর্থিক সমস্যার মুক্তি কি? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহ তাআলাকে ভয় করবে তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে কল্পনাই করতে পারবে না। সুতরাং যখন কোনো মুমিন ব্যক্তি এই আয়াতটি পড়বে এবং বিশ্বাস করবে, তখন তার রিজিকের চিন্তা দূর হয়ে যাবে। তখন সে আল্লাহ তাআলার উপর ভরসা করবে এবং সে শুধু ভরসা করে ঘুমিয়ে থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আমার অনুগ্রহ তালাশ করো। সুতরাং একজন ইমানদার ব্যক্তি সে কর্মঠ হবে। কালামে পাক যদি পড়ে তাহলে একজন ইমানদার ব্যক্তি সে আল্লাহ তাআলার উপর ভরসাকারী হবে। তার কোনো চিন্তা টেনশন কোনো কিছুই থাকবে না। সে যদি কখনো হতাশাগ্রস্ত হয় তাহলে সে জানবে যে আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করলে তার ফলাফল সে আরো ভালোভাবে পাবে। আল্লাহ তাআলা তাকে আরো ভালো কিছু দিয়ে তাকে পুরস্কৃত করবেন। কারণ কি? কারণ সে কুরআন কারীম পড়েছে। সে পড়েছে, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণের মাধ্যমে।